মাত্র 2,05,000 টাকা। 2,05,000 টাকা? দেখো না স্কুটিটা কি সুন্দর তাই না? তাহলে আমি একবার ট্রায়াল দিতে চাই। তবে ম্যাডাম, আপনি যদি কিছু মনে না করেন, আপনাদের কি প্রিপারেশন আছে? ভাই আমরা পুরো প্রিপারেশন নিয়ে এসেছি, আমি শুধু একবার ট্রায়াল দিতে চাচ্ছি। ইমরান, চাবিটা নিয়ে আসো। ট্রায়াল দিতে এতক্ষণ লাগে? আপনি আবার কল দেন। ফোন দিচ্ছি, এখন পাচ্ছি না। মালিকের কানে যদি নিউজ যায়, আমার চাকরিটা একেবারে। বাসায় খোঁজ করেন, বাসা থেকে আসতে বলেন। আর বস, ম্যাডামের বাসা। আমি কিভাবে করবো? আমি তো চিনি না। মানে হচ্ছে 6 বছর সম্পর্ক, তো বাসায় এখনো যাওয়া হয়নি। তার মানে আপনার হাজবেন্ড ওয়াইফ না? চিন্তা করেন না, চলে আসবে তো। চিন্তা তো করবেন আপনি। কেন? ম্যাডাম যদি না আসে, টাকাটা আপনি দিবেন। আসসালামু আলাইকুম আব্বা। কাল থেকে তোমার ছেলেরে হাতে চুরি আর ফিতা বাইন্দা রাস্তায় ঘুরতে বলবা। সামান্য একটা মেয়ে যাকে দিন দুপুর বেলা ঘোল খাওয়াতে পারে, সে তো পুরুষ নামে কলঙ্ক। উইশ করো উইশ করো উইশ করো। কেন? আজকে আমার একটা স্বপ্ন পূরণ হতে যাচ্ছে। কি স্বপ্নটা? কি? তোমাকে আমি বলেছিলাম মনে হচ্ছে? আমার অনেক দিনের স্বপ্ন যে আমার একটা স্কুটি থাকবে। চাচু আজকে স্কুটি কেনার টাকা পাঠাইছে, আমরা এখন যাবো একটা স্কুটি কিনতে। এখন চলো। তুমি আমার সাথে এমনটা কিভাবে করলা? তুমি তো এমন মেয়ে না, কিন্তু কোনো ঝামেলাতে পড়ছো। আমাকে একটা ফোন দিতা, ফোন দিয়ে বলতা, আমরা কিছুই বুঝতেছি না। আচ্ছা, তুমি কি হসপিটালে আছো? তোমার কিছু হয়েছে? রায়হান ভাই, আরে আস্তাদ, অবস্থা বিয়ে শাদী করতে হবে না, আর 2 দিন পর তো মেয়ে পাবেন না ভাই। এটা কি পজিটিভ কইলি নাকি নেগেটিভ কইলি? নেগেটিভ ভাই, অবশ্যই নেগেটিভ। তুই আমার রক্তের সম্পর্কের কেউ না হয়েও তুই বিষয়টা নিয়ে ভাবতেছিস। সারাটা জীবন তো ভাই টাকাই কামাই গেলেন, টাকা পয়সা তো কম কামাইতেছেন না, বিদেশে এত টাকা কামাইতেছেন। আপনি একটু দেশে বিয়েটা কইরা বউ বাচ্চার পিছনে খরচ করেন। কইতেছোস? হ্যাঁ ভাই। সরি বলবো না তো কি করবো বলো? আমি জানি আমার জন্য তোমার অনেক অপমান সহ্য করতে হয়েছে তাই না? মানুষ যে কত খারাপ হতে পারে আমি না হারে হারে টের পাইছি এবার। জানো, একটা মেয়ে রাস্তার মধ্যে পড়ে আছে, মানুষজন ওই মেয়েকে মোবাইল, পার্স, ওয়ালেট এগুলো নেওয়ার জন্য ব্যস্ত হয়ে গেছে জানো। ওয়ালেট, টাকা যা গেছে এগুলো তো আমার পাওয়া যাবে। ওকে, এত টাস্কি খেলেন কে? আমি কইছিলাম না ভাই একেবারে পরিলাহান সুন্দরী পরিচয় বেশি। এই ভাই কই যান? কাজী অফিসে। কাজী অফিস? এখানে কাজী অফিস কই পেয়েছেন? আমার বড় ভাই রেস্ট হয়েছে গতকাল। ধুরু মিয়া, এটা একটা শুটিং স্পট, এখানে ফ্লোর ভাড়া দেওয়া হয়, শুটিং করা হয় এখানে। আমি নিজে ছিলাম তো কালকে বিয়েতে, আমি ছিলাম। আরে ভাই, কালকের পার্টি কাজী অফিসের সেট বানাইছিল, আজকে অফিসের সেট বানাইতেছে, একটু পর শুটিং শুরু হইব ভাই। এই ভাই 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 শোনেন ভাই, কই যান? আসসালামু আলাইকুম ভাই। ভাই আমি তো এই যে কাজী অফিসের এখানে। ভাই আমি আসতেছি ভাই, আমি আসতেছি। ভাই কি হয়েছে? সর্বনাশ, তোর ভাবি আমারে সর্বশান্ত করে পথে বসায় দিয়ে গেছে। উনি আবার কি করলো? কাল রাত্রে আমারে কইলো আজকে আমারে নিয়ে শপিং এ যাইবো। আমি যেন বেরোয়ার সময় তার দেন মোহরের যে পুরো 10 লাখ টাকা এনে নিয়ে যায়, সে তার নিজের অ্যাকাউন্টে জমা রাখবো। আমিও সরল মনে বিশ্বাস করে পুরো 10 লাখ টাকাই তার জন্য দিয়ে গেছি। আমি বিয়ে উপলক্ষে বিদেশ থেকে যে 10 ভরি স্বর্ণ আনছিলাম, সেটাও আমি তার হাতে তুলে দিলাম। বাড়িতে তোলার আগে এত কিছু? আরে তার সাথে আমার তো রেজিস্ট্রি হয়ে গেছে। তুই তো সাক্ষী, কয়দিন পরে তো কলমে পরে তারা আমি ঘরে তুলে নিয়ে যেতাম। এই না পুরোটা আনছো তো? একদম, এখন যাও তাড়াতাড়ি জমা দিয়ে আস। ব্যাংকের সামনে পুরো 1 ঘন্টা খাড়া ছিল, কিন্তু তারা আসলে কোনো নাম গন্ধ নাই। আমি শেষ, আমি তো পুরোই শেষ। দিন রাত এক করে মাথার কাপ পায়ে মেলা টাকা পয়সা উপার্জন করছি। আমার ভিতর কেন রেখে রাখছে? ছোটবেলায় বাবা মা প্রচুর ঝগড়া করতো, বাবা মাকে সারা রাত মারধর করতো। আমার বয়স যখন 14 তখন বাবা মার ডিভোর্স হয়ে যায়। এরপর তারা আলাদা আলাদা সংসার করে, কিন্তু ওই সংসারে আমার বোনের ঠাঁই হয়নি। আমার বোনের না খুব সুন্দর একটা মেয়ে আছে, তো সুন্দর, এত হাসি খুশি একটা মেয়ে। ওর নাকি অনেক বড় একটা রোগ হয়েছে। আমার তখন থেকে কাজ করা শুরু, কখনো সেলস গার্ল, কখনো এটা কখনো ওইটা, যেভাবে পারছি বোনকে হেল্প করছি। তখন থেকে আমার এই মানুষ ঠকানোর যাত্রাটা শুরু। আপনি আপনার মতো আরো অনেককেই আমি প্রেমের ফাঁদে ফেলিয়ে। গত 1.5 বছর আমি তোমাকে অনেক খুঁজেছি, ঢাকার প্রত্যেকটা গলিতে। বছরখানেক হলো শুল্কবন্দি হিসেবে চাকরি পেয়েছি। ক্যাফের সামনে চলে এসেছি। আচ্ছা, আমি ভেতরে আছি, তোমাকে বলা হয়নি আমি বিয়ে করছি। আমার ফিয়ান্সের সাথে দেখা করতে এসেছিলাম। তো আমি কি তোমার হাতটা একটু ধরতে পারি?